আসলে গতকালকের ম্যাচটা আমার কাছে কেন জানি সন্দেহ মনে হচ্ছে। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনে হয়তো বা আপনারা কিছু কিছু লোক আছে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা গালাগালি দিবেন। তবে আমার যেটা মনে হচ্ছে এটা তো আমার বলতে কোনো সমস্যা না। এখন আমার কথা হচ্ছে বিগত প্রত্যেকটা ম্যাচ জিততে জিততে এসে ফাইনালে এসে একটা আর্জেন্টিনার মতন টিম থেমে খেলতেছে, দৌড়াচ্ছে না এবং পাশাপাশি কিন্তু পাসও মিস করতেছে। তারা প্রত্যেকটা পাস ভুল করতেছে। কেন ভুল করতেছে? তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেমেরি আসার কথা ছিল, মেসির বউ আসেনি, ডিমেরি আসেনি, আরও আর্জেন্টিনার বড় বড় কিংবদন্তি আসেনি। এখন এখানে কথা হচ্ছে তারা কেন আসলো না? তাদের কি আসলে আসতে বাধা দিয়েছে বা অন্য কোনো ষড়যন্ত্র? আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। পূর্ব থেকেই ম্যাচটা একটা সমস্যার দিকে ফেলা হয়েছে। আপনারা হয়তো বা দেখেছেন স্পেনের 2010 সালে 2010-এ যে যত কিংবদন্তি প্লেয়ার ছিল স্পেনের সবগুলা কিন্তু মাঠে আসছে। তাদের কিংবদন্তিগুলো যদি মাঠে আসতে পারে তাহলে আর্জেন্টিনার কিংবদন্তিগুলো কোথায়? ডিমেরিয়া আরও অনেকেই আছে, তারা আসেনি। কেন আসেনি? তাদের কি আসলে কি আসতে বারণ দিছে বা নিষেধ? এটাই তো আমার মাথায় আসতেছে। আমার কাছে তো মনে আছে খেলার ভিতরে কোনো একটা ষড়যন্ত্র অবশ্যই হয়েছে। কেননা যেই টিম বারবার প্রত্যেকটা দলের সাথে জয়ী হয়ে ফাইনালে আসে সেই টিমের কোনো আগ্রহ নাই খেলার প্রতি কোনো আগ্রহ দেখলাম না যে একটা ট্রফির আশায় খেলা করবে, এরকম কোনো আশা তাদের ভিতরে দেখলাম না। এই সমস্যাটা আসলে কি? আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র।